ফাইসাল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফাইসাল, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে এত চ্যানেলের নাম থাকতে তুমি আজারা পাবলিক কেন দিচ্ছ তোমার চ্যানেলের নাম? হ্যাঁ, আদের শব্দটার সময় ভালো লেগেছে কেমন, ধরা আমরা তো এক কথায় বেকারি, হুম। তারা বেকার ছেলে, তারা হচ্ছে যে তার কাজ কাম লাইন ঠিক নেই, কোনো এক্সাক্ট ডিউটি তো নেই। আচ্ছা আজাইরা মানে কোনো মানে সিস্টেমের বাইরে, আচ্ছা। এইভাবে আজাইরা শব্দটা আমি ব্যবহার করি স্যার। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। জি তুমি যে যখন কাজ শুরু করছিলে, জি। শুরু টাইমে রেসপন্স কেমন পাচ্ছিলে তুমি তোমার গ্রামের পরের দিকে, বন্ধু বান্ধবের দিকে কিংবা আত্মীয় স্বজনের দিকে? এখন কি স্টার্টিং পয়েন্টে কেমন তুমি একটা রেসপন্স পাচ্ছিলে? কি মানে বাস্তব কথা যদি বলি, সবারই একসময় মার পেটের যে আপন ভাই, সে একসময় শত্রু হয়ে যায়। হুম। সে জমি জমার ভাগের সময় হোক অথবা নিজের শত্রু না হলেও, যখন তাদের সন্তানরা হয়, তাদের সন্তানদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। মানে বাপের আপন ভাই চাচা, হুম। সে একসময় খুব শত্রু হয়ে যায়। বিশেষ করে যদি দুই ভাই হয়, হুম। তিন ভাই এরকম। আমাদের সেম যে একেবারে যে এলাকায় আমরা বাস করি, হুম। এলাকার লোক আরো মেলা আগে থেকে আমার আব্বার মুখে শুনেছি হুম। যে অনেকে হচ্ছে যে মনের মধ্যে প্রতিহিংসা, বুঝতে হবে যে আমার ধরেন একটা শহর, আমি বাপ মার আদরের ছেলে, শৌখিন ভাবে ছোটবেলা থেকে চলাফেরা করি, হুম। এটা হচ্ছে সবার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। আমাদের বাইরের অঞ্চলের মানুষ, যশোরের মানুষ, শৈলকুপার মানুষ, আপনার হরিণাকুণ্ডের মানুষ বলেন, মহেশপুরী মানুষ বলেন, যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ, খুলনার মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, মানে আদার সাইড যা আছে, মাগুরার মানুষ, সমগ্র বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, বাইরে কান্ট্রি তোমাকে চেনে। তুমি কে? বলি প্রচন্ড পরিমাণ ভালোবাসে। মানে প্রথম একটা ভিডিও আপলোড দিছি না, তখন তো রাজনীতি থেকে কেবল বেরোয় আসছি, না এর ভিতরে থাকবো না। আমি যদি রাজনীতি করি তখন মা আর বাঁচবে না, যে হয় কাজ তা হয়। 16 ঘন্টা খোঁজ নেই, কেউ পুলিশে নিয়ে গেছে, কেউ টাকা গাড়িতে নিয়ে গেছে, আজকে দেখি মা স্টক হাসপাতালে বহুত তালসাল। তো মার বাতার কি রাজনীতি করার সম্ভব না, ততই ওই পরিবারের সন্তান আমি হই। বেরিয়ে আসার পর প্রথম যখন ভিডিও আপলোড দিছি না, তখন সবাই মানে অবাক যে খুব ভাবভুক নিয়ে বেড়ানো ছেলে, হঠাৎ করে কি একটা ফানি লুক, চশমা কান্দে উঠে গেছে, খুব একটা কমেডিয়ান লুক। তো এই কারণে সবাই একটু হাসি ঠাট্টা বেশি করেছে, ফ্রেন্ড সার্কেল সবাই, যার কারণে প্রথম ভিডিওটা ওইভাবে একটা ভালো রেসপন্স। তারপর থেকে আল্লাহ রহমতে ভাষা কেন্দ্রিক বিষয় হোক বা আমাদের তখন তো শিখার বয়স ছিল, অভিনয় তো আমরা খুব একটা পারফেক্ট না, তো আমরা আঞ্চলিক যে বিষয়গুলো সবগুলো ভিডিওর ভিতরে আমাদের আঞ্চলিক সংস্কৃতিটা বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো ওই থেকে আর কি এই দক্ষিণাঞ্চলের মানুষ, মানে যারা বাপ মার বয়স, তারা পেটের সন্তানের মতন ভালোবাসা দেয়, অবশ্যই। যারা বড় ভাই তারা আপনার মতন এই যে স্নেহ করে বুকের ভিতরে রাখে, আর যারা একটু যুবতী ক্লাসে তারা আচ্ছা ফাইসাল,